প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যতদিন রবে পর্দা, মেঘনা, যমুনা, গৌরী বহমান, ততদিন রবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান বলেছিলেন, আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমার জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। মেজর জিয়া চট্টগ্রাম থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই চট্টগ্রামে জীবন উৎসর্গ করেছিলেন জিয়াউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সার্কের স্বপ্নদ্রষ্টা ও বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীরোত্তম ও স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আরও স্মরণ করি বৈষম্য বিরোধী 24 জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সকল বীর শহীদদের জানাই বিনম্র গভীর শ্রদ্ধা ও তাহাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আজ 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আরও স্মরণ করি বিডিআরের 57 জন সেনা অফিসারদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজ 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। লাখো শহীদের জীবন আর মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। এই দিনই আমাদের শপথ হোক গণতন্ত্র ও বাক স্বাধীনতা পুনরুদ্ধারের। এই দিনই বিশ্বের মানচিত্রে দেশমাতৃকার স্বাধীন সত্তা প্রকাশিত হয়েছে। এবছর আমাদের মহান স্বাধীনতার 54তম বছর। হাজার বছরের শোষণ, বঞ্চনা ও পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালের এই দিনে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেনাবাহিনীর তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে। হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা শুরু করেছিলেন। এই ইতিহাসের পাতায় রক্তে রাঙিয়ে আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে সেদিন থেকে দীর্ঘ 9 মাসের যুদ্ধে 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের জাতীয় স্বাধীনতা। চূড়ান্ত পরিণতি সেই রক্তক্ষয়ী সংগ্রামের গৌরব ও অহংকার এর মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ। আমাদের জাতীয় জীবনের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের মহান এই স্বাধীনতা 1971 সালের
এই দিনই 25শে মার্চ কালো রাত্রে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন দমনের জন্যই পরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায়। অপারেশন সার্চলাইট নামের পরিচিত এই বর্বর হামলায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, আরমানিটোলা ও পিলখানায় নির্মম গণহত্যা চালায়। অসহায় নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করায়। বিপন্ন মানুষের আত্মচিৎকারে সেদিন আকাশ বাতাস প্রকম্পিত হলেও হানাদার বাহিনীর হৃদয়কে স্পর্শ করতে পারেনি। মুহুর্মুহু গোলা বারুদের বিস্ফোরণে রাজধানী ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এই কঠিনতম অবস্থায় 70-এর নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ভারতে পালিয়ে যায়। তখন এদেশের মানুষ দিশাহারা, অসহায়। হানাদারের হামলায় মুহূর্তের মধ্যে নেতৃত্বহীন হয়ে পড়েন জনগণ। এমনই এক অনিশ্চয়তা ও শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে 55,598 বর্গমাইলের মানুষ যখন বাকরুদ্ধ, হতাশগ্রস্ত অবস্থায় প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনে জীবন নিয়ে পালিয়ে বাঁচবে নাকি জীবন দিয়ে প্রতিরোধ করবে বুঝে উঠতে পারছেন না। আশা দেওয়ার, ভরসা দেওয়ার, সান্ত্বনা দেওয়ার যখন আর কেউ এগিয়ে আসছেন না। 1971 সালের 25শে মার্চ ঠিক এমনই এক অবিনিশার ঘোর অন্ধকারে বিদ্যুৎ চমকের মতো জ্বলসে উঠল প্রকৃতি ও মানুষ। বাতাসের প্রতিটি তরঙ্গে কান পেতে সবাই শুনল, উই রিভোল্ট, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশ স্বাধীন, আপনারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। তার ডাকে সাড়া দিয়ে বাঙালি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কৃষক, ছাত্র, জনতা, সকল পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। হানাদারদের প্রতিরোধের মশাল জ্বলে উঠে। চট্টগ্রামের 16 শহরের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের প্রাণপ্রিয় নেতার ডাকে একমাত্র আল্লাহকে ভরসা করে এবং নিজেরও সহকর্মীদের জীবন বাজি রেখে সমগ্র ব্যাটালিয়নের কর্তৃত্ব নিজ হাতে গ্রহণ করেন। আনুষ্ঠানিকভাবে শহীদ জিয়া জানিয়ে দিলেন যে তারা এই মুহূর্তে থেকে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং স্বদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে লিপ্ত হচ্ছেন। এই ঘোষণার মুহূর্তটি ইতিহাসে স্বর্ণ করে লিপিবদ্ধ হয়ে থাকবে। 26শে মার্চ সে ঘোর অমনিশার মধ্যে অত্যন্ত আকস্মিকভাবে বাংলাদেশের রাজনৈতিক আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো উদয় হলেন জিয়াউর রহমান। কালুঘাট বেতার কেন্দ্র থেকে বেতার কেন্দ্রের কর্মীদের সহযোগিতায় তিনি স্বাধীনতার ঘোষণা উচ্চারণ করলেন। এই ঘোষণায় স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা। চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি বলেন, আমি মেজর জিয়া প্রভিশনাল প্রেসিডেন্ট এবং লিবারেশন আর্মির কমান্ডার ইন চিফ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছি। তিনি এই স্বাধীনতা যুদ্ধের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। পরে তিনি 70-এর নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষেও স্বাধীনতার ঘোষণা দেন। জাতি গভীর শ্রদ্ধার সাথে
অবনত চিত্তে স্মরণ করবে স্বাধীনতার জন্য আত্ম উৎসর্গকারী শহীদদের, পাশাপাশি গোটা দেশ আর মেতে উঠবে স্বাধীনতার উৎসবে। আমেন। এই দিনে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ঐতিহাসিক ঘোষণায় দিক ভ্রান্ত জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ার অভয় মন্ত্র। ইতিহাসের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশমাতৃকার মুক্তি লাভ করেন একটি শোষণ বঞ্চনাহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এদেশের মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নানান কারণে আমরা সেই লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি। বারবার ফাঁসিবাদী স্বৈরাচারী শক্তি আমাদের সেই লক্ষ্য পূরণ করতে দেয়নি ফাঁসিবাদী হাসিনার দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের কারণে ভোট ডাকাতি, নির্বাচন সহ দেশে স্থিতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। দেশ বিদেশি চক্রান্তের ফলে আমাদের পথচলা বার হোঁচট খেয়েছে। বেগম খালেদা জিয়া এই বারবার অবিচল আপসহীন আন্দোলনের গণতন্ত্রকে স্বৈরাচারী ফাঁসিবাদী লোহার হাসা থেকে অর্গল মুক্ত করেছিলেন। গণতন্ত্রের সেই অবিসংবাদিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সম্মিলিত সংগ্রামের ফসল এই গণ অভ্যুত্থান। শক্তিশালী করতে হবে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে অপতৎপরতায় এখনও বিদ্যমান সকল ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে মাতৃভূমির স্বাধীনতা সুরক্ষা হারানো গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য গড়ে তুলতে হবে সুদৃঢ় জাতীয় ঐক্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজ দেশবাসীর প্রতি আমাদের এই আহ্বান, স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে পিন্ডির পরিবর্তে দিল্লির কলোনি বানানোর জন্য নয়, বাংলাদেশকে ভারতের দাসত্ব বরণ করতে নয়। আমরা খুনি হাসিনা সহ তাহার দোসরদের বিচারের দাবি জানাই। ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের এক গৌরব উজ্জ্বল মহিমান্বিত দিন। ১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবছর আমরা মহান স্বাধীনতা দিবস পালন উদযাপন করেছি ফাঁসিবাদী হাসিনা সরকার মুক্ত বাংলাদেশে। এইক্ষণে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশি সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি তাহাদের সুখ শান্তি ও সমৃদ্ধি। আজকের এই মহান দিবসে আমি সশ্রদ্ধা চিত্তে স্মরণ করি স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। ওনার যার ডাকে সাড়া দিয়ে ৭১ সালের এই দিনে গোটা জাতি সৃষ্টি উল্লাসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি গভীর শ্রদ্ধা জানাই সকল জাতীয় নেতাদের প্রতি যারা দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছে। তারা হলেন জাতীয় নেতাদের মধ্যে আমি আরও স্মরণ করি শেরেবাংলা একে ফজলুল হক হোসেন, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, কর্নেল আতাউল গনি ওসমানী সাহেব, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।